হ্যালো ম্যান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ঘোষ এন্টারটেনমেন্ট। তোমরা দেখছো এখন বিকেল হয়ে গেছে, প্রায় সাড়ে তিনটে বেজে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, টোটাল 9 জন মিলে তারাপীঠের পথে। তো যাচ্ছি, সবে বাড়ি থেকে বেরিয়েছি সবাই। তো আগে আগে দেখো কি করছি না করছি আমরা সারাদিন, তো সাথে থাকো। তো সবাই মিলে হয়ে যাক জয় মা তারা। চলো, এখনো পর্যন্ত বেরোতে পারিনি, সবে মাত্র মোমিনপুরে এসেছি। মোমিনপুর কাছাকাছি এসে দেখো তোমরা কি হয়েছে। এমন গাড়ি দিয়েছে আমাদের ট্রাভেল থেকে বা ট্রাভেল এজেন্সি যে কুলেন বেরিয়ে পুরো রাস্তা সবুজ হয়ে গেছে। আমরা জাস্ট ডিজেল রিফিল করতে ঢুকেছিলাম পেট্রোল পাম্পে, আর তখন দেখছি যে এরকম অবস্থা। এখন গাড়ি এরকম পড়ে রয়েছে। এখন গাড়ি পাঠাবে আরেকটা না গাড়ি সারাবে, আমরা জানি না কি করবে। গাড়িটার নাকি ব্রেকেও প্রবলেম হচ্ছে। তো দেখা যাক কি হবে, মানে অনিশ্চিত, বুঝতে পারছি না আমরা যেতে পারবো কিনা আজকে। এখন বিকেল 4:45 বাজে, এখনো এই অবস্থা। এমনিতে অলরেডি আমরা 2টোর সময় বেরোনোর কথা, 1.5 ঘন্টা লেটে বেরিয়েছি আমরা। যাই হোক, দেখা যাক কি হয় না হয়। তো আমরা হাইওয়ে নিশ্চিতে এসেছি, সবাই খুব খিদে পেয়েছে, কেউই ভালোভাবে খেয়ে আসেনি। আর এই ধপের গাড়িটা আমাদের পাঠিয়েছে, ঠিক আছে। এসি চলছে না, আমরা পুরো কাকের মতো হয়ে গেছি, মুখ চলতে হয়ে যাচ্ছে, পুরো শুক্ত হয়ে গেছি গরমে, এসি কাজ করছে না। ওই মুরগির মতো ঢুকেছিলাম গাড়ির ভিতরে, এখন বেরিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো, দেখি এসিটা কিছু ঠিকঠাক করানো যায় কিনা। তো চলো দেখি কি খাওয়া দাওয়া করা যায়, কি পাওয়া যায় না পাওয়া যায়। অনেকজন আছে, সবাই টুকটাক খিদে পেয়েছে। চলো, ফ্রেঞ্চ ফ্রাই খিদে পেয়েছে তোর? এতক্ষণ বলছিস খিদে পেয়েছে। এখন মেনু কার্ড দেখছি কি আছে না আছে, অর্ডার করতে হবে। কে কি খাবে বলো, সেটা দেখে তো অর্ডার করবো। হ্যাঁ, যা ইচ্ছা। এক্ষুনি তো অন্য কিছু বলছিল ভাই। যা ইচ্ছা কি করে হয়, এক্ষুনি তো অন্য কিছু খাওয়ার ইচ্ছা। দেখি বাবু দাও তো, দেখি দাদা কি করে, দাদা কি অর্ডার করে। বৌদি তুমি কিছু দেখলে? মশলা ধোসা, আচ্ছা ভালো জিনিস, ওটা আমার ফেভারিট খাবার। সিরিয়াস, আমার খুব ভালো লাগে। আরেকজন মুখ ফুক ত্বচা বলে তো হিন্দিতে, ত্বচা দেখভাল করে এলো, কালা কালা যাতে না হয়ে যায়। কি হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ বলেছে, মাকে তো দিতে বলেছে, ঠিক আছে। আমার ঘুমের ঘরে হার না, আর না থাক পরে। এখন অর্ডার প্রেস করছি, এবার খাওয়া দাওয়া দেখাচ্ছি কি অর্ডার করছি। ফ্রেঞ্চ ফ্রাই এসে গেছে, তো টেস্ট করে দেখি কেমন। প্রপার KFC না, ঠিক আছে। কি এলো এটা? নুডলস, মিক্স নুডলস, আচ্ছা। এখানে একটা, ওখানে একটা। এই যে এইদিকে, ওকে দাও। গ্রিন না রেড? নাও রিভিউ দাও, খাও। খাবারটা কিরকম আছে বলবে? ভালো,
कौन हेलो कुछ की नूडल्स खा के बोलो तो क्या कैसा हुआ है? बताओ, ब्लॉग में बताओ कैसा हुआ, बताओ। अच्छा है ना? देख के बोलो। अच्छा नहीं है? अच्छा है बोल रहा है तो ठीक से बोलो। कोई स्वाद ही नहीं है। स्वाद नहीं है। ও হ্যাঁ, ও তো ফটো তুলতে পছন্দ করে। বিশাল বড় তো, বিশাল বড়। ওদিক থেকে দুটো ক্যামেরা হচ্ছে, ওটাটাও খুব ভালো হয়েছে। তো আবার ওটা খেয়ে নি যাবার, কারণ 7টার মধ্যে না বেরোলে আমাদের দেরি হয়ে যাবে। হ্যাঁ, চকলেট কোল্ড কফি আর দুটো। আমার ব্ল্যাক কফি বলছে, আমার কোল্ড কফি এসে গেছে। ব্ল্যাক কফি খেয়ে খেয়ে না ব্ল্যাক কফি মুখে যাবে, কোল্ড কফি এসে গেছে। দারুণ এসেছিল না ইউটিউবে। এটা খেতে পারবে একদম রিফ্রেশ, ঠান্ডা। এটা ওপেন পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। সবাই দেখতে পাবে কি রান্না হচ্ছে ভিতরে। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just to. আমরা খেয়ে দিয়ে এবার 7টা বেজে গেছে, বেরিয়ে পড়েছি। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। অন্ধকার হয়ে গেছে, আর একজন আমার সামনে চলে এসেছে। রাস্তায় কাজের জন্যই আমরা এরকম করে দিয়েছে নাকি? রাস্তায় এরকমই থাকবে। আরে ওই ওটা নেটে তো ওই রাস্তাটা দেখাবে না যে আমি মারবো। নেটে নেটে এখান দিয়ে আমরা শক্তিগড় ঢুকে গেছি। ল্যাংচার দোকান সব পরপর, ল্যাংচার দোকান। এখন আমরা ল্যাংচা কিনবো না, আমরা ফেরার দিনকে কিনবো। আমরা এখন শক্তিগড় ঢুকে গেছি। কেউ ল্যাংচা খাবে না, তাও কেন দাঁড়িয়েছে বুঝতে পারছি না। এ হেসে পাগল হচ্ছে, সবার পাগলামো দেখে বুঝতে পারছি না। আর আমাকে হাঁ করে দেখছে পুচকি, ভাবছে আন্টি কি বোকা বোকা বকা করে যাচ্ছে। ওখান থেকে ফোনের দিকে দেখে ভিডিও জানে, অবশ্য ব্লগিং কেউ ভালো মতো জানে, ও নিজেও চেষ্টা করে বাড়িতে করার। তো রাস্তা খুব ভালো বলে অনেকটা ফাঁকাও আছে, তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম। বাকিটা কতক্ষণে যাই দেখা যাবে। এত সুন্দর গাড়ি দিয়েছে আমাদের, জেএলসিডি খুলে পড়ে গেছে। না অত ফ্ল্যাশ দিতে হবে না, আমার ফোনের ফ্ল্যাশই যথেষ্ট। তো কি সুন্দর একটা, আমরা একজনের বাড়ির দালানে বসে আছি, পুরো মাটি ফাটি দিয়ে সুন্দর করে গোলা দেওয়া রয়েছে। দেখো এখানে বসে আমরা রেস্ট নিচ্ছি, কারণ গাড়ির অবস্থা এতটাই খারাপ যে গাড়িতে না এসি চলছে না প্রপার কিছু আছে। অনেক ঘাটারা যাকে বলে, গাড়িটা দিয়ে গেছে ওই আগের গাড়িটা চেঞ্জ করে। আমরা যে আলটিমেট কিভাবে পৌঁছাবো, মুখ চোখের অবস্থা খুবই খারাপ, পুরো কাহিল হয়ে গেছি গরমে সবাই।
করে যে পৌঁছাবো এটাই হচ্ছে চিন্তার বিষয় এখন। এই কি সুন্দর খড়ের ছাউনি দেওয়া, এখানে আমরা বসেছিলাম রাস্তার ধারে। এখানে আমরা এতক্ষণ বসে একটুখানি ঠান্ডা হলাম, মানে গাড়িতে ঠান্ডা হতে পারছি না বলে এখানে আমরা দাঁড়িয়ে ঠান্ডা হলাম, মানে বসে রেস্ট নিলাম। আবার গাড়িতে উঠবো সেদ্ধ হওয়ার জন্য, আমরা হাফ বয়েল হয়ে যাচ্ছি গাড়িতে উঠলেই। ছোট্ট, হ্যাঁ এই গাড়িতে খুব ঠান্ডা হয় বাড়িগুলো, তালা লাগানো আছে, বাড়িতে কেউ নেই। এই বাড়িতে কেউ নেই, থাকবি বাড়িতে কেউ নেই, থাকবি বাড়িটাতে। ঠান্ডা ঠান্ডা বাড়ি, পাশাপাশি 2-3টে বাড়ি আছে। হ্যাঁ কোনো খরচা নেই, প্রকৃতির টানে জঙ্গলে চলে যাবি, প্রকৃতির ডাক এলে জঙ্গলে চলে যাবি। জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, কি সুন্দর ঝুলছে, বারবার এরকম তুলে দিতে হচ্ছে, কি ভালো হয়ে গেল সেট। আবার খুলে পড়ে যাবে, এমনি এমনি খুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ ব্রেক করলেও খুলে বেরিয়ে আসছে, এই যে ঢক ঢক করছে। হ্যাঁ আবার কি করছি তো, একদম দুর্দান্ত খারাপ। হ্যাঁ ফরেন থেকে নিয়ে এসছি আমরা, ইম্পোর্ট করে। কোন ডান দিকটা? এই যে এইটাই বলছি তো, সেটাই আমি। এত বাজে রাস্তা, গাড়িটা থেকে জল পড়ছে কেন? ও আচ্ছা, ও যা ভিডিও হচ্ছে, কাঁচে ময়লা। তারাপীঠ ফাইনালি ঢুকছি, এসে গেছি আমরা। এ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে না? এটা সিকিউরিটি না, তার মানে उधर जाओ, उस शर्ट पहना दो। अच्छा হলো দাদা, ওই ভিতর থেকে ঘুম থেকে উঠে আসছে। দিয়ে দাও। হ্যাঁ আমরা এসে গেছি হোটেলে ফাইনালি, বিধ্বস্ত হয়ে উল্টে পড়ে যাচ্ছি, মাগো পা ধরে গেছে। এই হচ্ছে হোটেল, এখন কথাবার্তা চলছে রুম নিয়ে। রুম কোন দিকে নিয়েছো? রুমটা সামনে দিকে রুম লাগবে তো না, এই সাইডে সামনে দুটো আছে, ব্যাকে দুটো আছে, 4টা রুম বুক আসতে না। সামনে দুটো আছে, সামনে দুটো, পিছনে দুটো। চলো রুমে চলো। না এরা তো ঘুমায় না, এলা খুলবে বলে লোকজন গেটে। চলো 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 চলো, এবার বেডে তাপাস করে পড়ে ঘুমিয়ে পড়বি, ঠিক আছে? অনেক কষ্ট করে এসেছিস বলে ঘুমিয়ে ঘুমিয়ে। এই হচ্ছে আমাদের room। ওই তো দেখে অর্জুনকে দিলাম হাতে, অর্জুনকে জিজ্ঞেস করো, অর্জুন হাতে পড়ে যায়, আমি দেখতে আনি বাবা এই একটা রুমটা দেখিয়ে দিই একবার। এই রুমটা থাকি না আমরা অন্যবার, রুমটা একটু ছোট, আমার পাশের রুমটায় থাকি অন্যবার। এই রুমটা একটু ছোট, পাশেরটা খুব বড়, দেখাচ্ছি। থাকি ক্যামেরাম্যান কামিয়ার, এই রুমটাতে প্রতিবার আমরা থাকি। ভাইকে আমার পাশের রুমে আছি, ভাই ভালোভাবে সুস্থভাবে মেয়েকে খেলতে দেবে, বড় স্পেস আছে, মেয়ে খেলবে। আরে কি রাতে শুধু ঘুমাও, সব তো এখানেই হবে মনে হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানে একটা ব্যালকনি আছে, লাইটটা আরো কম কেটে কেটে কর, এডিট করতে অসুবিধা হবে, কেটে কেটে কর, 30 সেকেন্ড 12 সেকেন্ড করবে। পজ করে করে কর না, পজ করে ব্যাক করে না, কেটে কেটে করুন।
লাইট 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 খুঁজে পাচ্ছি না, যাই হোক এই হচ্ছে ব্যালকনি। এখান থেকে তুমি এসো, এখানে একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, কি সুন্দর কিউট একটা মন্দির একটুখানি দেখা যাচ্ছে। এটাও একটা মায়ের কিছু মন্দির আগের বারে হচ্ছিল, দেখে গেছিলাম। এখানে সুন্দর গার্ডেন রয়েছে, পার্ক রয়েছে বাচ্চাদের, দিনের বেলা দেখাবো। এই হচ্ছে ব্যাপার। ফ্ল্যাশটা মারতে ভুলে গেছি। ব্যাকে এদেরই আরেকটা হোটেল আছে, মা তারা প্যালেস। এখানেও মাঝে সাথে আমরা রুম না পেলে থাকি। এই হচ্ছে আপাতত আমাদের রুম, মানে সবার রুম দেখে দিলাম মোটামুটি। এই ক্যাটাগরির রুম সব চারিদিকে, এই যে দেখে নাও। এবার আমরা খাবার আনতে যাবো, কারণ হোটেলের কিচেন বন্ধ হয়ে গেছে। আমরা 10:30 নাগাদই ফোন করেছিলাম, 10:20-তে। এবার আমরা বাইরে খাবার আনতে যাব, খাবার এনে সবাই ডিনার করবো। চলো খাবার আনতে যাবো। কি কি খাবার নিচ্ছি? হ্যাঁ যাবো তো আমি খাবার আনতে। চলো খাবার আনতে যাবো, আমরা সবাই মিলে খাবার আনতে যাবো। পুরো ফাঁকা রাস্তা, আমরা এখন যাচ্ছি খাবার আনতে বাজারে। মানে হোটেল তো পরপর সব পরে। এটা হচ্ছে আমাদের হোটেলের লুক, মা তারা রেসিডেন্সি। এখানে প্রতিবার থাকি, বাই চান্স না থাকলে তখন আমরা এই ক্লাসিকে থাকি, আর নয়তো ব্যাক সাইডে যেটা দেখালাম মা তারা প্যালেসে থাকি। ম্যাক্সিমাম টাইমে আমরা রেসিডেন্সিতেই থাকি। তো এখন আজকে ওদের কিচেন বন্ধ হয়ে গেছে বলে যেটা বললাম, খাবার আনতে যাচ্ছি। দেখি কি পাওয়া যায়, হয়তো চিকেন টিকেনই পাওয়া যাবে। ভাত রুটি যে যা খাবে সব নেবো, নিয়ে ফিরবো। হ্যাঁ 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 এক তরকা। আবার কি কটা হবে? 8 জন তো। রুটি কটা হবে? 6টা বলতে হবে। সব বলেছি। কম পড়লে তখন আবার খাবে, তার থেকে একটা বেশি নিয়ে প্লেট বলে তাহলে একটা কাজ ও 6টাই তাই তরকারি 6টাই তরকারি করতে হবে, ওই জন্য। হ্যাঁ কম যেন না করে। আর 28টা এসি রুমে বেস্ট হবে না। আরে এক তরকা তো হচ্ছে, আবার ডিম ভাজা কি হবে? ডিম ঠান্ডা হয়ে যায় পুরো একদম। এখান থেকেই করিয়ে নেবো তাহলে, যদি ভালো হয়। ঠিক আছে, ওটা কালকের দিনে কালকে দেখা যাবে, আজকেটা আজকে করে নিই আমরা। আজকে খেয়ে দাদা কেমন খাওয়ায় দেখবো। তাহলে আজকে দাদা টেস্ট করে বুঝিয়ে দেবো। হ্যাঁ তো বলছি, ইমপ্রেশন জমালে ভাই আজ যদি তরকারি রুটি আমাদের ভালো লাগে, তাহলে কালকে অর্ডার হবে, নেক্সট অর্ডার। তাহলে কাকা আজকে ইমপ্রেশন ফুল মশলা আজকে দিয়েই ছাড়বে, ফুল বাটার দিয়ে একদম পুরো মশলা বাড়িয়ে একদম খাওয়াবে আমাদের। আচ্ছা কাটা হলো। রাজাদার কি ডিমান্ড? তিনটে না, বড়ি লম্বা লম্বা ছিল, তিনটে নিয়ে নাও। আমাদের রুটি তৈরি হচ্ছে এখন, দাদা রুটি তৈরি করছেন। রাখ দেখি তারপর যা বিলটা কর। রাস্তা পুরো ফাঁকা, আমরাই হ্যাঁ 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 করছি, আর কেউ নেই রাস্তাতে। রাস্তাতে কেউ নেই, আমরাই হ্যাঁ হ্যাঁ করছি সবাই। রাস্তায় ফাঁকা চারিদিক। এখন তো খাবার নিচ্ছি, খাবার নিয়ে রুমে যাব, ডিনার করব, তারপরে আড্ডা মজা হবে, সবাই মিলে আড্ডা ফাড্ডা দেবো। তারপরে আমরা আস্তে আস্তেই আমাদের যে পুরোহিত আছেন বিকাশ চক্রবর্তী, ওনাকে ফোন করা হয়ে গেছে। ওনার কালকে তারাপীঠে পালা আছে, মানে মন্দিরে পালা আছে। তো আমরা কন্ট্যাক্ট থাকে আমাদের, তো উনি ফোন করলেন যে আমরা কখন যাব না যাব, কথাবার্তা বলে নিয়েছি। তো কালকে আমরা পুজো দিতে যাচ্ছি, আশা করি দেখাতে পারবো। তারপরে দেখি কতটা কি দেখাতে পারি। তো সেটাই অপেক্ষা, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, নাহলে প্রচণ্ড গরম বীরভূমে তোমরা জানোই। তো চেষ্টা করবো তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে ফিরে আসার। তারপর সন্ধ্যা বিকেলের দিকে তো ঘুরতে যাবোই। টঙ্কা এসে গেছি, এসে গেছি। এবার আবার ফ্রেশ হবো, ঝটপট স্নান ফান করবো, তারপর ডিনার করতে হবে, লাইট জ্বালা। তো আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে এখন মোটামুটি 2:45 বেজে গেছে। তো আর দিচ্ছে না শরীর। সারাদিন কি হয়েছে না হয়েছে তোমরা দেখলেই। প্রচুর মানে আমরা হয়রানির শিকার হয়েছি, বিধ্বস্ত হয়ে গেছি। মারাত্মকভাবে গরম ছিল এখানে, প্রায় 40-এর কাছাকাছি গরম ছিল আজকে। তো আজকে রেস্ট নিই ভালো করে, কাল সকালে পুজো দেওয়ার আছে। কাল সকাল মনে হচ্ছে 11টা নাগাদ আমরা যাব। যাই হোক, সকালেরটা সকালেই বলবো।
তো আজকে যা যা দেখলে আমার ব্লগে, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।